নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এবার কিন্তু আধার কার্ড রিলেটেড একটা নতুন অ্যাপ্লিকেশন বা অ্যাপ লঞ্চ হয়েছে। আর কিন্তু আধার কার্ড সঙ্গে বা বইয়ে নিয়ে যেতে হবে না আপনাদের। বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু এবার আধার কার্ডের জেরক্স বা আধার কার্ড সঙ্গে কিন্তু নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এবার কিন্তু আধার কার্ড রিলেটেড একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, ঠিক আছে। তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে ফেস অথেন্টিকেশন ভেরিফিকেশান, আপনাদের ফেসটাকে স্ক্যান করলে আপনাদের কিন্তু আধার কার্ডটি ভেরিফিকেশান হয়ে যাবে খুব সহজে। সঙ্গে কিন্তু আধার কার্ডের জেরক্স বা অন্য কোনো কিছু, যে কোনো কাজে আপনারা যদি হোটেল বা যে কোনো রেস্তোরাঁ যেখানে আপনারা যান, আধার কার্ডের অনেক জায়গায় কিন্তু আপনাদের আধার কার্ডের জেরক্সের প্রয়োজন হতো। আর সেই আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু অনেকে ফ্রড হয়ে যেত আধার কার্ডের নাম্বার সব নিয়ে। কিন্তু এতদিন এই ঝামেলা কিন্তু শেষ। এবার কিন্তু একটা নতুন অ্যাপ্লিকেশান লঞ্চ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু আপনার ফেসটাকে স্ক্যান করলেই আপনার ভেরিফিকেশান হয়ে যাবে আধার কার্ডের, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব, যে এই বিষয়ে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করে যায়। তাই ভিডিওটা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে কি বলা হয়েছে, যে এই নতুন অ্যাপের প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আধার কার্ডের যাচাইকরণ বা ভেরিফিকেশনের বিষয়টি ইউপিআইয়ের পেমেন্ট করার মতোই কিন্তু সহজ হয়ে উঠতে পারে। ব্যবহারকারীরা এখন থেকে তাদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের আধার কার্ডের বিবরণ ডিজিটালভাবে যাচাই কিংবা শেয়ার করতে পারবেন। একটি কিউআর কোড স্ক্যান কিংবা রিকোয়েস্টিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেই কিন্তু এটি করা যাবে, ঠিক আছে। আপনি বিষয়টি বুঝতেই পারছেন। এবার কিন্তু ইউপিআই পেমেন্ট যেরকম করেন সেরকম কিন্তু আপনাদের আর আধার কার্ড নিয়ে যেতে হবে না। ফেসটাকে স্ক্যান করলেই কিন্তু আপনার ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে। তো বন্ধুরা এই জায়গায় দেখবেন কি বলা হয়েছে নেক্সট পেজে। বর্তমানে একটি আধার অ্যাপ্লিকেশন রয়েছে, গ্রাহকরা যেটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটির নাম মাই আধার। তবে এটি পরিবর্তন হিসাবেই নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হতে চলেছে। বর্তমানে আধার অ্যাপ্লিকেশনটির তুলনায় নতুন অ্যাপটিতে পরিবর্তিত ডিজাইনের সুবিধা কিন্তু পাওয়া যেতে চলেছে। না, চমকপ্রদভাবে এটিতে ফেসিয়াল রেকগনিশন ফিচারের সুবিধা কিন্তু থাকতে চলেছে। এই ফিচারটি কারণে হোটেল কিংবা অন্য যে কোনো স্থানে যেখানে আধার কার্ড জমা দেওয়ার প্রয়োজন পড়ে, সেগুলিতে আর কোনো হার্ড কপি কিন্তু জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। হার্ড কপি ছাড়াই সম্পূর্ণ নিরাপদভাবে আধার কার্ডের ডেটা শেয়ার করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ আপনাদের এতদিন যেখানে হার্ড কপি জেরক্স লাগতো আধার কার্ডে, হোটেলে বলুন, যে কোনো জায়গাতে, বিডিও অফিসে বলুন, যে কোনো অফিসে, সে কিন্তু এখন আর হার্ড কপি কিন্তু নিয়ে যাওয়া দরকার নেই। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ফেসটাকে স্ক্যান করার মাধ্যমে কিন্তু আধার কার্ডের ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার কাছে কিন্তু আর কোনো কিছু চাইবে না বা বইয়ে কোনো কিছু নিয়ে যেতে হবে না আধার কার্ড, ঠিক আছে। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো বন্ধুরা এই জায়গায় দেখুন এখানে কি বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটির কারণে মূলত হোটেল, বিমানবন্দর এবং অন্যান্য যে কোনো স্থান যেখানে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয়, সেখানে আর আধার কার্ড বা এটির ফটোকপি দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। পরিবর্তে শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যাবে। এছাড়াও কার্ড হোল্ডাররা নিজেদের ফোন ব্যবহার করেই নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি কিউআর কোড ভিত্তিক ইনস্ট্যান্ট ভেরিফিকেশন এবং রিয়েল টাইম ফেস আইডি অথেন্টিকেশন সুবিধা কিন্তু অফার করবে, ঠিক আছে। চলুন নেক্সট পেজে। এই জায়গায় দেখুন, তবে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনটি এখন পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এবং একটি ক্লোজড গ্রুপের মানুষেরাই এটি ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সকলের জন্য অ্যাপ্লিকেশনটি চালু করে দেওয়া হবে। শীঘ্রই আধার কার্ডে এই নতুন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সুবিধা কিন্তু পাওয়া যাবে। তো বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন কিন্তু অ্যাপ্লিকেশনটি পরীক্ষামূলকভাবে রয়েছে, ঠিক আছে। তো খুব শিগগিরই কিন্তু অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হবে। লঞ্চ করার পর কিন্তু আপনাদের কিন্তু আর আধার কার্ডের জেরক্স বা হার্ড কপি আর কিন্তু আপনাদের কি আধার কার্ড বই নিয়ে যেতে হবে না। যে কোনো অফিসে বা যে কোনো জায়গায় আধার কার্ড, আপনারা যে এতদিন যারা আধার কার্ডের জেরক্স লাগতো, সেই আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু ফ্রড কেস হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার আধার কার্ডের জেরক্সটা নিয়ে অন্য জায়গায় অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে। আধার কার্ড নাম্বার, ফটো নিয়ে অন্য কিছু 2 নম্বরে অনেকে কাজ করে নিচ্ছে, ঠিক আছে। তো এই আপনাদের আর কোনো
দু নম্বরে বা কোনো কিছু হবে না, ফ্রড কেস আপনাদের হবে না। তো গোপনীয়তা রাখার জন্য সরকারের কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা নতুন পদক্ষেপ নিয়েছে, যে এবার কিন্তু আপনার ফেসটাকে আপনার স্ক্যান করলে কিন্তু আপনার সমস্ত কিছু মানে মানে আধার কার্ডটা ভেরিফিকেশান হয়ে যাবে। আপনাদের কিন্তু কোনো নাম্বার বা কোনো ছবি কোনো কিছু দেখাবে না, যে আপনি ভোটেন আপনার কিন্তু আপনার মানে আধার কার্ডে ভেরিফিকেশান হয়ে যাবে। আপনার কিন্তু আপনি যে কাজে যান সেই কাজটা কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।